এই সরকার এটা একটা কমিশনের সরকার। কমিশন ছাড়া এখানে কোনো কাজ হয় না। পঞ্চায়েত থেকে মহাকাল অবধি সর্বত্র দুর্নীতি, সর্বত্র যে কোথাও 7%, কোথাও 8%, 9%, 10%। আর এটাকে কেন্দ্র করে এখন নিজেদের মধ্যে এদের কি বলে এই যুদ্ধ আরম্ভ হয়েছে। এই যে ধর্মনগরে অধ্যক্ষ এবং তার বিরোধীদের মধ্যে গোটা ধর্মনগরবাসী আতঙ্কিত। বিশালগড়, সোনামুড়া, আগরতলা শহরের নাচে কানাচে, যে কারণে কদিন আগে তাদের বহু প্রচার করে এই সদস্যতা অভিযান করলো। মানুষকে শোনানো হলো বৃহত্তর রাজনৈতিক দল, পৃথিবীর বৃহত্তর গণতান্ত্রিক দল তারা, এবং তাদের দলীয় নেতা নির্বাচন হবে একেবারে সম্পূর্ণ বিশুদ্ধতা বজায় রেখে। বাইরের থেকে রিটার্নিং অফিসার নিয়োগ হলো, ফলাও করে মিডিয়াতে বলা হলো, কিন্তু দেখা গেল কি সব প্যারাসুট দিয়ে নামিয়ে দেওয়া হলো মণ্ডল নেতা। এগুলো নিয়ে কোথাও কোথাও মাথা ফাটাফাটি হচ্ছে, আরো হবে। এটা মাত্র শুরু। যৌথ বংশের লড়াই মাত্র শুরু। এবং লড়াইটা কেন? কারণ এর সাথে আম জনতা, সাধারণ ভারতীয় জনতা পার্টি নিষ্ঠাবান, সত্যিকারেরই তাদের প্রচারে যারা বিশ্বাস করে জনতা পার্টির মিছিল মিটিংয়ে এখনো পা দেন স্বার্থ ছাড়া, এটা তারা হতাশ। এখন জনতা পার্টি হয়ে গেছে কাদের? মুনাফাখোর, কমিশনখোর, যারা সংবিধান বহির্ভূত ক্ষমতাবান, যাদের হাতে যত টাকা তাদের হাতে তত পাওয়ার, তারাই সব নিয়ন্ত্রণ করছে। কাজেই এগুলি থাকবে না বেশি দিন। এই জন্যই ওই এখানে সেখানে এরকম কোথাও জিতলে পরে ত্রিপুরার যে তাদের বিজয় মিছিল করতে হয়, এটা নিয়ে লোক জমাতে হয়, তাও রেগার পয়সা দিয়ে, টুয়েপের পয়সা দিয়ে এইভাবে লোক আনতে পারে না। এই যে কদিন আগে কত এই বোধহয় 7 তারিখে এরা অভিনন্দন দিবস, বাজেটকে সমর্থন করে জনসভা করলো মন্ডল ইয়েতে। যত লোক এসছে তাদের জনসভাতে, তার চেয়ে গাড়ির সংখ্যা বেশি। এত পয়সা থেকে পায়, এবং তাও জবরদস্তি করে লোক আনতে হচ্ছে। এবং কোন বাজেটকে সমর্থন করে অভিনন্দন সভা করছে? যে বাজেটে শ্রমিকের জন্য কিছু নেই, যে বাজেটে কৃষকদের জন্য বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, খাদ্য নিরাপত্তার জন্য অর্থ কমিয়ে দেওয়া হয়েছে, রেগা এই বরাদ্দ নেই, চাকরির কোনো খবর নেই, কর্মসংস্থানের কোনো শব্দ নেই, কিন্তু কীর্তন করতে হবে নির্দেশ। কদিন মানুষ মেনে চলবে এগুলো? তো এটাই রতনবাবুরা কি করবেন, আর মুখ্যমন্ত্রী কি করবেন? এসব করেই তাদের মানুষকে বোকা বানিয়ে রাখতে হবে, চোখে ঠলি পরাতে হবে। এসব তারা করে যাচ্ছেন। মানুষ বাস্তবটা দেখছেন, এদের অন্তঃসার শূন্যতা, এবং সঠিক সময় এই ত্রিপুরাজ্যের মধ্যে এই জবাব তাদের মানুষ দেওয়ার জন্য